গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা উঠেই কিছু কাজ ছিল, এগুলো সেরে না প্রচণ্ড পরিমাণে আজকে খিদে পেয়ে গেছে। তো এই যে আমি কটা বিস্কুট নিয়ে বসে গেছি, জল দিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম, কারণ এই বিস্কুটগুলো না প্রচণ্ড পরিমাণে মিষ্টি। এর জন্য আমার মানে শুধু শুধু খেতে খুবই মিষ্টি লাগছিলো, এর জন্য জল দিয়ে ভিজিয়ে খেয়েছি। একটু হলেও মিষ্টিটা কম লাগছিলো। আজকে না প্রচুর কাজ আছে, জামা কাপড় কাচবে। এই কয়দিন বৃষ্টির জন্য আমি কিছু কাচাকুচি করতে পারিনি। তারপরে এইদিকে দেখতেই এইদিকে ওইদিক ওদিক করতে করতেই দেখলাম আয়নার অবস্থা খুব খারাপ। কারণ আগে তো নতুন নতুন জিনিসের দেখবে একটা যত্নই থাকে আলাদা। আগে যখন আমি প্রথম এই আয়নাটা কিনেছিলাম, ড্রেসিং টেবিলটা, আমার কিন্তু খুব শখের একটা ড্রেসিং টেবিল বলতে পারো। যখন এইগুলো প্রথম উঠলো এরকম ডিজাইনের, আমি কিন্তু মনে হয় আমি প্রথম যেই রেখে নিয়ে এসেছিলাম। কি বলবো, একদম নতুন নতুন তখন খুব যত্ন করতাম। আর এখন 10 দিন হয়ে যায়, 15 দিন হয়ে যায়, তারপরে এইরকম করে মুছি। যাই হোক, আজকে অনেক নোংরা পড়েছিল, এরপরে মুখই দেখা যাবে না আয়নাতে। আগে কিন্তু এটা ভালো করে মুছে নিলাম। আর এইদিকে দেখো, এক গামলা জামা কাপড় বড়মশাই কেচে দিয়ে গেল, এখন আমি মেলবো। আজকে না সকালবেলার থেকে একটু রোদ উঠলো, তাই ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। এখন দেখছি আবার মেঘলা করেছে। আর এদিকে দেখো আমাদের তাল গাছের অবস্থা, বাজ পড়েছিল বলে এই অবস্থা হয়েছে। জামা কাপড় মেলে তো আমি সুন্দরভাবে ঘরে চলে আসলাম, আর প্রচণ্ড পরিমাণে আমার গরম লাগছিল। পুরো ঘেমে আমি স্নান হয়ে গেলাম। যদিও বা জামা কাপড়গুলো আমি কাচিনি, শুধু মেলতে যেই আমার এই অবস্থা। তাহলে ভাবো, আমি যদি কাচতাম তাহলে আজকে আমাকে খুঁজেই পাওয়া যেত না। যাই হোক, এই যে এই মাছের এই লাইটটা অনেকক্ষণ ধরে জ্বলছে, আগে অফ করে দিই। সেই সকালবেলা জ্বালিয়েছিলাম, এখন বাজে ঠিক 12টা। তো আবার 2টোর সময় চালাবো। তো চলো এবার আমি ওষুধটা খাই। আর এই ওষুধ খেতে আমি একদমই ভুলে যাই বারবার, কারণ আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না, তাই হয়তো ভুলে যাই বারবার। আর এইদিকে দেখেছো কত ওষুধ আমাকে খেতে হয়। তো চলো, ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে আসলাম ফল খেতে। এই ফলগুলো আবার শেষ করতে হবে। আর এইদিকে দেখো, বড়মাসে একটা লেবু কাটতে না কাটতেই লেবুর ভিতরে কী বেরোলো, আমাকে দেখাচ্ছে। আমি বলছি কী করা যাবে এখন, লেবু যদি খারাপ বেরোয়। তো যাই হোক, চলো অন্য কিছু কাটা যাক। এই 2টো শসা আমি কেটে দিতে বললাম, আর বললাম একটা লেবু কেটে দাও, যা কারণ এর ভিতরে এরকম পোকা বেরোলো, লেবু খাওয়ার ইচ্ছেটাই আমার চলে গেল। এমনিতেই আমার ভালো লাগে না। তো চলো এবার বড়মাসে আমাকে কেটে দিক, তারপরে খাবো। এই যে খেতে খেতে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এইদিকে দেন, আজকে আমি শশার ভিতরে একটু বিট লবণ নিয়ে নিয়েছিলাম, কারণ রোজ রোজ শুধু শশা খেতে না আমার ভীষণ খারাপ লাগে, কারণ একটু লবণ লবণ লাগলে পরে বেশ ভালোই লাগে। আর এইদিকে মৌসুমিগুলোও আজকে লবণ হয়ে গেছিলো, বেশ ভালোই লাগছিলো, যেহেতু মৌসুমিগুলো ভীষণ মিষ্টি ছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই অনেক 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 ভালো থেকো। চলো আজকের মতন টাটা।